আমরা বলতে চাই পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক। পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। এই পয়লা বৈশাখ তারেক রহমানের উৎসর্গ করে দেওয়া উচিত সারা বাংলাদেশের মানুষকে। আমরা বলতে চাই পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক। পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। এই পয়লা বৈশাখ তারেক রহমানের উৎসর্গ করে দেওয়া উচিত সারা বাংলাদেশের মানুষ। কি তেলটা মারতাছে দেখছেন, তেল মারায় বাঙালি আসলে অনেক ওস্তাদ। তবে এখানে পুরোটা বললে ভালো হতো না, যেমন হযরত মাওলানা তারেক রহমান, এটা বললে তো ভালো হতো, তাই না? পয়লা বৈশাখের কথাই কইবেন না, ওইটা খান পয়সা আলাদের জন্য পয়লা বৈশাখ, গরিবের লাই কি এর পয়লা বৈশাখ তার মার। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। মনে মনে পর যখন দুষ্ট জিন ভর করে, তার পারলে আমার দুষ্ট বান্ধবীর অবস্থা দেখেন। খুলে রাখ, আমি খুলতেই ধরে রেখে খুলে রাখ। প্যাকেটটা একটু দেখা দাও। এরা যদি সরেছে এবারটা কি অস্থির ন্যাকামি রে ভাই, তার অবস্থা দেখে মনে হইতেছে সব দুষ্ট জিন তার উপরেই ভর করছে, তাকে কেউ পাবনায় দিয়ে সরে ভাই। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব। হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। সাথে আমার বাল ছেঁড়া গেল। এই কথাই কিলেন না, ভেজাল আছে। এবার কিন্তু পালানোর টাইম দেওয়া হবে না, এবার জাইঙ্গা খুলে নেওয়া হবে। তাই তো বলি এখনো সময় আছে, ভালো হয়ে যাও তোমরা, কেমন? এত দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি না। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। এইটা কোনো কথা? যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি না। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো, এটাও বুঝতে পারি না। ছাত্র হিসাবে জামাতের আমির সাহেব নাকি খুবই দুর্বল, তাই তো সে উপরে হাত তুলবে নাকি নিচে হাত তুলবে কিছুই বুঝতে পারতেছে না। তো আরো কিছু বলবেন নাকি আমির সাহেব? এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝে হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ রেখেছি মাননীয় স্পিকার। আমাদের অবস্থান এখন খাই। আমি জানি না এখানে বিজ্ঞ সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যার কারণে কাগজ দেখা মাত্র ভিতরে কি আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। আমরা বুঝতে পারি নাই মাননীয় স্পিকার, এটা আমাদের অক্ষমতা। কি বুঝলেন আপনারা? আমার তো মনে হয় জামাতের আমির সাহেব এখানে হালকা করে কাউকে একটু বাস দিয়ে দিল আর কি। সরকারের মায়ের যদি খালেদা জিয়ারে খুব ভালোবাসছি, মায়ের মতন এর বলাই এই দেশের ভিতরে পুটকি মাছে। খালেদা জিয়াকে অনেক ভালোবাসে কিন্তু তারেক জিয়াকে না, কারণ তারেক জিয়া নাকি দেশের পুটকি মেরে দিছে নাকি। এটা কোনো কথা রে ভাই? एक बार धोखा खा चुका हूँ, কি বলবো, যাই হোক नहीं खाऊंगा। बेचाना मुझे আসলে একটা গানকে কিভাবে খেয়ে দিতে হয় বান্ধবীর কাছ থেকে একটু শিখে নেওয়া উচিত। আল্লাহর কসম করে বলছি, কোন হুজুর যদি আমাকে বিয়ে করে আর আমার সবকিছু দেশে পরিপূর্ণভাবে আমাকে সাপোর্ট করতে পারে, আমি এই মিডিয়ার জগৎ থেকে সরে যাব। আমার চেহারা কেউ দেখতে পাবে না কোনোদিন, একটা পরপুরুষ আমার চেহারা দেখতে পাবে না। আমি এটা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনাদের কাছে। আচ্ছা আছেন নাকি কোনো হৃদয়বান হুজুর থাকলে এই বান্ধবীকে বিয়ে করতে পারেন। বিয়ে করার পর বান্ধবী কিন্তু একদম ভালো হয়ে যাবে। कभी जुल्फों से कभी आंचल से जब खेलती हो अच्छी लगती हो। হায় হায়, প্যারি সমাজ গই। সংসদও দেখি এখন প্রেম হয়। আসলে প্রেম যদি খাঁটি হয় তাহলে সংসদ কেন, যে কোনো জায়গায় প্রেম হয়ে যায়। কি বলেন আপনারা? হায় হায়। তেমন কিছু না, মিউজিক শুনে বান্ধবী আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। তোমার বন্ধুকে বুঝাবা বন্ধু, ভালোই ভালোই বিয়ে কর, কট খেয়ে বিয়ে করলে কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে।
এই যে দুষ্ট বন্ধুরা, তোমাদেরকে বলছি কট খেয়ে বিয়ে করলে কিন্তু তোমাদের জীবন পুরাই তেনা তেনা হয়ে যাবে, তাই কট খাওয়ার আগেই বিয়ে করে নাও, কেমন? এই অস্থির মালটার ভিডিও দেখে যারা দৈনিক 3 বার হ্যান্ডেল মেরেছো, এখন তোমরা কি করবে? কারণ এই মালটা তো আসলে বেটি না, এটা হলো বেটা। ইয়েস, এটা 2026 বিপিএল এর সেরা ক্যাচ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। আউট। যে যাই বলেন না কেন ভাই, বান্ধবী ক্যাচটা কিন্তু আসলে সেই ধরেছে। আমার মনে হয় বান্ধবী খেলাধুলায় বেশ ভালোই পারদর্শী। আমাদের বিয়ে হয়নি এখন। আমরা এঙ্গেজ। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। কিভাবে আছে মানে তারা এক ছাদের নিচেই আছে, এক বেডেই তারা থাকে। আসলে বিয়ের আগে তারা একজন আরেকজনকে একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছে আর কি। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে কোন ভাইয়ে লাচাইছে। বন্ধু আমার বিয়ে করতে যাচ্ছে, যেখানে তার খুশি হওয়ার কথা, কিন্তু বন্ধু মোটেই খুশি না। আমার মনে হয় বন্ধুর ইচ্ছার বিরুদ্ধে তার বাপ মা তাকে বিয়ে করাচ্ছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। মামা, আপনার কেমন বউ পছন্দ? সুন্দর বউ, সুশীল বউ, ঘরোয়া বউ? অন্যজনের বউ। এইটা কোনো কথা বলেন তো আপনারা? একটা ছেলে পছন্দ করে তার বউ হবে সুন্দরী, আর এই বন্ধু তো পুরাই উল্টা, সে পছন্দ করে অন্যের বউকে। আমি আসলে কাউকে ফেরাবো না, আমি হচ্ছে একসাথে 10টা কচি ছেলে পালতে পারবো। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।